দর্শকবৃন্দ, আমি আসি জেঠুয়ার গরুরাটে। আমার সামনে অনেকগুলো এর বাসুর বক্তা বাসুর দেখা যাচ্ছে। এই তার মালিক। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? হ্যাঁ, কাশেম সাহেব, আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? 10টায় কি বাসুর সব? আচ্ছা, আপনি সুন্দরভাবে আমার দর্শকদের আপনি যে দামে বেচবেন, মানে একুরেট সেই দাম বলবেন। হ্যাঁ, যে আমি এগুলো বেচবো হয়তো 19-20 হইতে পারে এই। হ্যাঁ, আচ্ছা, এখন এইখান থেকে শুরু করেন এক এক করে, এই জায়গা থেকে। এইটার দাম কত হবে? এটা 34। আপনি কাছে এসে ধরেন, না বোঝা যাবে। এটা 34 হলে ব্যস্ত। আচ্ছা, 34 হলে বেচবেন। তারপরের একটু হাত দিয়ে ধরেন, ওই হাত দিয়ে দেখুন খাবার মারেন। ওইটা আপনার না, ফ্রিজিয়ান। আপনার কোনটা? এটা 40 হলে ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা, 40। এটা 35 হলে ব্যস্ত। 35 হলে বেচবেন। আর এইটা ওটা 35 হলে ব্যস্ত। 35। আর এই পাশে আদা মারাটা? এটা 30 হলে ব্যস্ত। হ্যাঁ, মানে কঙ্কাল সার গরু। এইদিকে আসেন, এইদিক। এটা 42 হলে ব্যস্ত। আচ্ছা, ওটাও আপনার? আচ্ছা, দর্শক, এটা 42 হলে ব্যস্ত, একেবারে সঠিক। আর এটা 32 হলে ব্যস্ত। 32। আর কই এই কটাই আপনার? হ্যাঁ। আচ্ছা, ওই দুইটা কার? ওইটা আপনার না? হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন উনি কি কথা বলবে? হ্যালো, সালাম আলাইকুম। আপনি কি কথা বলবেন? আপনার এই জোড়া কত? উনি কথা বলবে না, দর্শক। উনি বলবে না কথা। এইটা কার? এইটা আপনাদের? বললাম না। আচ্ছা, বলছো। আচ্ছা, এই হাড্ডি সার এই গরু কারে? এই হাড্ডি আমার। আচ্ছা, তুমি হাড্ডি কয়টা নিয়ে এসো? এই হাড্ডি একটা নিয়ে এসেছি। আচ্ছা, দর্শক, হাড্ডি গরু দেখেন। এই হাড্ডি গরু খুব মায়া লাগে আমার। এইসব গরু দেখলে মায়া লাগে দর্শক, কারণ এরা খাদ্যের অভাবে খাদ্য পায় না, যার কারণে হাড্ডি হয়ে গেছে। দর্শক, খুবই কষ্ট লাগে আমার এইসব গরু দেখলে। এই অঞ্চলে গরিব মানুষের কিনে খোল ভুসি এসব কিনে খাওয়াবার মতো আর্থিক অবস্থা নাই। আর মাঠেও চড়তে পারে না, যার কারণে আপনার এই গরুগুলো কঙ্কালসার হয়ে গেছে। খুবই মায়া লাগে। কিন্তু এরা যদি খাবার পায়, মানে 1 মাসের ভিতরে চেহারা ঠিক হয়ে যাবে। আমি দেখেছি। হ্যাঁ, মোটা কি চেহারা চেনা যাবে না যে কি গরু। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার এটা কয় দাঁতের? 6 দাঁতের। দর্শক, একটা হাড্ডি সার গরু। এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 30,000। 28 হলে ব্যস্ত। 28 হলে ব্যস্ত। দর্শক, আমার খুব মায়া লাগে এই গরু দেখলে। হ্যাঁ, এই খাদ্যের অভাবে গরু অবস্থায়, খাদ্যের অভাব শুধুমাত্র। এই গরু দুইটা কার? এই দুটা কি আপনার? আচ্ছা, দর্শকের মালিক দেখতেছি না। দর্শক, এই হলো জেঠুয়ার গরুর হাট। দেখি আস্তে আস্তে সামনের দিক আসতে দেখি। এই বাসের দুইটা কার? এই বাসের দুইটা? হ্যালো, এই বাসের দুইটা কার? আপনার? আচ্ছা, দর্শক, এই যে এই লোক, আপনার কি নাম? হ্যাঁ, এইদিকে আসুন। নাম কি করো কে? আচ্ছা, তাই নাম না বললে হয় নাকি? আচ্ছা, দর্শক, এই দুইটা একই বয়সের বাছুর, খুবই সুন্দর। আপনি কয়টা বাছুর নিয়েছেন? আমি 10টা নিয়েছিলাম। আছে কয়টা? দুইটা। আর 8টা বিক্রি করে দিচ্ছেন? জি। আচ্ছা, দেখি। আচ্ছা, এই দুইটা তো বকনা বাছুর, তাই না? বকনা বাছুর। আচ্ছা, আপনার এই এক জোড়া একই বয়সী কত হলে বেচবেন বলে? এই বাছুর দুটো আমি দাম ধরছি 48,000 টাকা। আচ্ছা, বেচা কত? 44,000 টাকা হলে বিক্রি হবে। 22 আর 22 44। দর্শক, 22 আর 22 44 বকনা বাছুর দুটোটা এই হাতে এইরকমই দাম। কঙ্কাল মনে আছে। দর্শক, শুধুমাত্র খাদ্যের অভাবে এরা সঠিক খাবার পায় না। সঠিক যদি খাবার পায়, এদের চেহারা হবে, এরা দারুণ চেহারা হবে। দর্শক, খাদ্যের অভাবে। হ্যাঁ, খুবই সুন্দর বাছুর। আচ্ছা, আর হ্যালো, আপনার বাছুর দুইটি খুবই দারুণ। এই কয় মাস বয়স হয়েছে এক একটার? কয় মাস বয়স? বাছুর আপনার হলো এইটা বয়স 3 মাস, ওটা বয়স 4 মাস। মানে এইরকম বয়স, সমবয়সী। আপনি আসলে কত হলে ব্যস্ত পারবেন একটু দর্শকদের? 44,000 টাকা হলে বিক্রি হবে। 22 আর 22 44 নিতে ব্যস্ত। আর এইটা কি আপনার? হ্যাঁ, ওটা এইটা কত হলে ব্যস্ত? এটা দাম থাকছে আপনার 28। 28? এত বেশি কেন? এটা তো বড় গোস হাতে গায়ে বেশি। আচ্ছা, গোস্ত না? এ তো এটা কি দাঁতিছে? না, আমি যাচ্ছি। তাহলে এ তো মানে বকনা বাছুর। আর ব্যস্ত কত হলে ঠিক করে? 25,000 টাকা হলে বিক্রি 25 হলে ব্যস্ত। দর্শক, এই হাটে এইরকমই দাম। অনেকে মনে করেন যে এত সস্তা কেন? ওইটা কার? ওইটা? এটা আমার। আচ্ছা, এইটা কত হলে ব্যস্ত? এটাও বাছুরটা 25,000 টাকা হলে বিক্রি মানে বেচার দাম বলবেন। আর এই গাই বাছুর কি আপনার? এই আমার। আচ্ছা, এই গাই ফ্রিজিয়ান বাছুর না? ফ্রিজিয়ান বাছুর আর ফ্রিজিয়ান। এইটা একটু মানে জাগান দেখি। এটা একটু ল্যাস ধরেন। ধরো। ল্যাস ধরেন।
ল্যাব ধরেন একটু ভাই একটু ল্যাব ধরে জাগান একটু দেখি আমার দর্শকরা দেখুন দর্শক ওটার শক্তি নেই মনে হয় হ্যাঁ শক্তি আছে ওটা শক্তি নাই ওটা 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 গায়ে রথ নাই রথে বল নাই পূজা গায়ে রথ নেই হ্যাঁ না মানে উঠে দাঁড়াবার মতো পুরান অফ পুরান অফ কর খাবার অভাব এই অবস্থা চোখ বড় বড় হয়ে গেছে তাকে শুয়ে আছে দর্শক এটা শোয়া গরু এটা কত লিবাস নেই এটা হ্যাঁ। এই গায়ে বাচ্চা হ্যাঁ গায়ে বাচ্চা 60,000 টাকা হলে বিক্রি হবে 60,000 এই হলো বাসের ওই তাই না না বাচ্চা এই যে বিক্রি এইটা এই ফ্রিজিয়ান আচ্ছা তাহলে আপনার এই এই খালি এই গরু কত বেচেন এই খালি খালি গায়ে হুম। খালি গায়েটা আপনার 40,000 টাকা অত তো দাম নাই মেলা দাম চাই করছেন এর দাম তো 20,000 টাকার মতো আচ্ছা এইটা কার এইটা এইটা এটা আমার হ্যাঁ মানে আপনারা তো একসাথে ব্যবসা করেন একসাথে ব্যবসা করেন দর্শক একটা দারুণ মানে এটা আমার মনে হয় জার্সি জাতের নাকি হ্যাঁ হ্যাঁ জার্সি দারুণ একটা গরু দেখা যাচ্ছে এটা এটা কত নেবে এই গাড়িটা হচ্ছে দাম যাচ্ছে 70 বুঝলেন এত দাম হলে হয় এত দাম হয় এটা 60,000 টাকা হলে বিক্রি হবে 60 হলে ব্যস্ত 50-এ বেচা যাবে না না, না। 50-এ বেচার কোনো কায়দা নেই কি ফ্রিজিয়ান না জার্সি ফিরিয়ে ফিরিজিয়ান এগুলো খুবই দারুণ বাসের দর্শক 60-এর নিচে বেচা আসলে ব্যস্ত না 60,000 হলে বিক্রি হবে বলুন ভাই আমি আসছি আপনাদের এখানে প্রতি সপ্তাহে আই হ্যাঁ এই কত দাম চাচ্ছেন এই বাসুটা 25,000 আর এইটা ওটা 28 ওটা না এইটা বকনা আর এইটা এরে আইডিয়া হ্যাঁ আরিয়া এই দুইটা নিলে কত হলে আপনি বেচবেন এটা 27 বেচা যাবে না আর এটা বেচা যাবে না আচ্ছা আপনার সমান 20 মানে 47 একজোড়া দিতে পারবেন আচ্ছা আপনাদের এখানে তো প্রায় আমি ভিডিও তৈরি করি আজকের বাজার দর জানাবো আজকের আপনি একটু আসেন দিয়ে সেটা দর্শক আজকের বাজার দর আমার ওই ঘরে যান আমার ওই ঘরে আচ্ছা আমি যাচ্ছি আপনার গরুর কাছে আপনি যান দর্শক এই হাট এইখান থেকে ভিডিও তৈরি করি প্রতি হাটে আমি আসি দর্শক এইখানে অনেক গরু দেখা যাচ্ছে এই যে মালিকেনরা এখানে বসা আছে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি দর্শক আমি এই দাম জানাবো আচ্ছা এই যে বাছুর আর এই যে গরু এর মা কি এই দর্শক মা দেখেন যেমন মা তেমন তার বাছুর এই হলো মা চার দাঁতের মা কোলে করে আটা যায় চার দাঁতের মা কোলে করে আটা যায় দর্শক আর এই হলো বাছুর এই যে মা আর বাছুর দর্শক অবিশ্বাস্য সত্য দেখেন অবস্থাটা কি দেখেন হ্যাঁ এই শুধুমাত্র খাদ্যের অভাবে এরা বলেও না আর কি অবস্থা পেট মোটা হয়ে গেছে কয়রা অঞ্চলের গরু পাইক গেছা কয়রা অঞ্চলের গরু খুবই দর্শক মানে আমার খুব কষ্ট লাগতেছে এদের অবস্থা দেখে আচ্ছা আপনার এই যে গাই বাছুর কত দাম চাচ্ছেন গাই বাছুরটা 35 দাম চাইছি ও গাই বাছুরটা 29 বিক্রি করে বেচছেন 29,000 টাকা বিক্রি হয়েছে এই গাই বাছুর হ্যাঁ এইটি আছে আচ্ছা এটা হচ্ছে গাই বাছুর এটা গাই বাছুর এটা 45 45 এই হলো বাছুর দর্শক এই যে আর এই হলো গাই হাড্ডি সার দর্শক আমার খুবই কষ্ট লাগে যে মানুষ যেমন খাদ্যের অভাবে কঙ্কাল হয় গরুও খাদ্যের অভাবে কীরকম হয় দেখেন খুবই কষ্ট লাগে হ্যাঁ এই অঞ্চলে খুবই অভাব দর্শক দক্ষিণ অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কয়রা পাইকগাছা অঞ্চলের গরু বন্যার জন্য না খাদ্যের অভাব খাদ্য নেই কিন্তু কিনে খাওয়াবার মতো মানে পয়সা নেই দর্শক যে খাদ্য কিনে খাওয়াবে সেরকম আর্থিক অবস্থা নেই যার কারণে গরুগুলো কঙ্কাল হয়ে গেছে তাই একেবারে স্টিপ রেটে বিক্রি করে দিচ্ছে মানে একেবারে সস্তা 20-25,000 টাকা গাই বছর বিক্রি হয় এই হাটে হ্যাঁ অবিশ্বাস্য সত্য আচ্ছা এখন এটাও তো গাই মনে হয় নাকি এটা কত হলে বেচছেন এটা কত হলে বেচছেন সত্য কথা বলেন 22,000 দাম চাচ্ছে 15,000 টাকা হইলেও বেচছেন যে অবস্থা দেখি দাম কইলে আমি বুঝি আর এইটা কত হলে বেচছেন এইটা এটা আচ্ছা 20-এর নিচে এটা বেচবেন না তাই তো 20-এর নিচে দর্শক এরা যদি খাবার পায়
মানে খাবার পেলে 15 দিনের ভিতরে এরা এই জায়গায় খাইতে পারবে, হাঁটার শক্তি নেই এদের গায়ে। হ্যাঁ, হাঁটাই নিয়ে গাড়িতে করে নিয়ে আসছেন তাই না? আচ্ছা দর্শক, এই বাসুর এটা এটা কই মালিক, এটা মা কই, এটা ওর মা বিক্রি বিক্রি হয়ে গেছে। আমি বাসুর টাকা চলে গেছে 25। আর এইটা তো দেখছি নাকি? হ্যাঁ, এটা দেখছি। আচ্ছা, না না না, এটা দেখি নাই, আমি দেখছি ওই জোড়া বাসুর। হ্যাঁ, এইটা কত? এইটা কত চলে গেছে? কোনটা? এইটা এটা সমান দাম হলে হবে, একবারে কোনো দাম নেই, সমান দাম 40 হলে হবে, 45 দাম গাই বাছুর। আর এটা কি গাই বাছুর? এই না, এটা হচ্ছে খালো গাই, এটা গাই বাছুর। এইটার বাছুর কি? এটা কি এটা ইলির বাছুর না, এটা দর্শক, এই হলো বাছুর, এই হলো বাছুরের মা। দেখেন কি, দেখেন, আরে বাছুরের মা রে। হ্যাঁ, এই হলো মা এবং বাছুর। অনেকে বিশ্বাস করবে না যে এই দেখেন, আপনারা তো বুঝতেছেন যে মায়ের কাছে দেখেন নাই, বাছুর গেছে খাদ্যের অভাবে। দর্শক, এ কি হয়ে গেছে, হাড্ডি বাইরে হয়ে গেছে। দর্শক, ঠিক মতো খাবার পেলে এগুলো সব ঠিক হয়ে যায়। আমার কান্না আসতেছে এদের অবস্থা দেখে। এই বাছুরের অবস্থা দেখেন, এই যে বাছুরের অবস্থা, এই তার মা, এই যে কতটুকখানে মা, হ্যাঁ, কোলে নিয়ে আটা যায় 2-3টে একসাথে। হ্যাঁ দর্শক, এই হলো বাছুর, খাদ্যের অভাব, বকনা বাছুর। দেখেন, আচ্ছা, এই তোরা কত বেতন বলছেন? এর মা ওই জোড়া বিক্রি গেছে কত বেতন? 29,000 টাকা বেতন। আচ্ছা, এইটা কত বেতন? এইটা কোনটা? এই গাড়িটা? এই গাড়িটা 32 হলে হবে, 35 দাম 32 হলে হবে, বড় গাড়ি। আট দাঁতের নাকি? হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা এইরকমই বেছে, এইরকমই দাম এখানে। বড় হিসাবে দাম আছে। আর এইটার বাছুর আছে, এইটা না, ওটা বাছুর নেই। এইটা কত বেতন? এই গাড়িটা 42 হলে হবে। ভাই, আপনি কতগুলো নিয়েছেন আজকে? 10টা। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, সত্য কথা বলবেন। এ তো আমার মনে হয় কয়রা বা পাইকেসার অঞ্চলে। আচ্ছা, পেলে এরকম অবস্থা কেন হয়? একেবারে কিছু খাবার দেয় না? না না, ওই শিলা খায়, লিচির গেট, সব লিচির গেট, শিলা খায়, শিলা। না না, আমি তো প্রতিহাটে এইরকম দেখি। আগে থেকে বেচে না কেন ওইগুলো? হ্যাঁ, একটা বেচে না, তখন আপনার ওই থাকে বর্ষাকালে আমি সব বিচিতেছে। আচ্ছা, কি দারুণ অবস্থা খাদ্যের অভাবে। এগুলোও তো আপনাদের মনে আছে ভাই? আচ্ছা, এটি এক এক করে দেখেন, আমার একটা বড় ভিডিও হোক, ভিডিওটা একটু বড় হোক। হ্যাঁ, ঠিক আছে, উনি তো আসি, ভাই তো আসি এখানে, ভাই আপনি একটু দেখেন। আচ্ছা, এগুলো তো সব দাম দেখেছি বুনি দেওয়া ভাইয়া। এইটা কত বেছেন? এইটা এটা 42 হলে হবে। 42 একদম বলবেন। হ্যাঁ, আচ্ছা, আর এইটা ওগুলো আমার না, ওগুলো আচ্ছা, এইদিকে এইগুলো কার? এগুলো কি আপনার? হ্যালো, আপনি একটু কথা বলবেন আমার সাথে? উনি কথা বলার সময় নেই। দর্শক, কেনটা বলছে, এই যে দেখলেন, এই সস্তায় বিক্রি হচ্ছে পানির দরে। দর্শক, মানে গরু বিক্রি হচ্ছে, এই যে এরা মালিক পক্ষ, এই যে তাদের খেলে তারা টাকা নিয়ে ঘুরতে আসে, মানে কেনার জন্য এত সস্তায় যে বিক্রি হচ্ছে। দর্শক, গাই বেছে 29,000 টাকা বিক্রি করছে। এটা জেঠুয়ার গরুরহাট, তালা উপজেলা, জেলা সাতক্ষীরা। প্রতি মঙ্গলবারে এই হাটটি বসে। আর এখানে হাসিল 300 টাকা, ছোট হোক বড় হোক 300 টাকা করে হাসিল দিতে হবে, এর নিচে হবে না। দর্শক, এই ক্ষেত্রে 300 টাকাই হাসিল। দর্শক, আমার এই যে এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে দর্শক আপনারা আমার চ্যানেলটিকে বড় কষ্ট করে এইসব হাটে এসে ভিডিও তৈরি করতে হয়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে।